সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-20 সিরিজ হেরেছে বাংলাদেশ। র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা এই দলটার বিপক্ষে সিরিজ হারের পর সংক্ষিপ্ত ফরম্যাটের এই ক্রিকেটে বাংলাদেশের আসল চিত্র বেশ ভালোভাবেই ফুটে উঠেছে। পুরো সিরিজ জুড়েই বাংলাদেশের পারফরমেন্স ছিল প্রত্যাশার অনেক নিচে। ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটে বাংলাদেশের সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট মনে করেন, ঘরোয়া ক্রিকেটের নিম্ন মান আর ক্রিকেট সংস্কৃতি না থাকার কারণেই বাংলাদেশের এই দুরবস্থা। বাজে সময় আসার মূলত কারণ হচ্ছে যে হঠাৎ করে বাজে তা না, আমার কাছে মনে হয় পরিকল্পনা, বিগত অনেক বছরের যে পরিকল্পনা চলছিল, যে ডোমেস্টিকের মানগুলো খুব খারাপ, সব কিছু নিয়ে প্ল্যানিংগুলো যে ভালো ছিল না, তার বহিঃপ্রকাশ আমার কাছে মনে হচ্ছে যে এখন চলছে যে আপনার এখন খারাপ সময় আছে। এটা কিন্তু আমরা মূলত আমি সবসময় বলে আসছি আরো 4-5 বছর আগে থেকে যে আমাদের খেলার কালচারটা নষ্ট হয়েছে। জাতীয় দলের সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ বাংলাদেশের টি-20 দলটার কাছ থেকে এখন আর বিন্দুমাত্র কোনো কিছু আশা করেন না। আমি এম ভেরি সরি টু সে যে কালকের খেলা দেখে এবং এই সিরিজটায় লাকি যে আমরা ফার্স্ট খেলাটাও জিতেছি, আদারওয়াইজ দিস উড হ্যাভ বিন 3-0। সো উইল হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, এবং ইউএসএ বিট আস ভেরি ইজিলি। সি আমার মনে হয় এরকম অনেক নন টেস্ট প্লেয়িং কান্ট্রিজের সাথে আমরা হেরেছি এবং এটা একটা অভ্যাসেও পরিণত হয়েছে। সো আই থিঙ্ক উই শুড নাও রিয়েলাইজ দ্য ফ্যাক্ট। সাবেক এই দুই ক্রিকেটারের মতে এই সিরিজ হার শুধুমাত্র টি-20 ফরম্যাট নয়, বাংলাদেশের ক্রিকেটের জন্যই সতর্কবার্তা। শুধু এই সিরিজ বলে না, বাংলাদেশ টিমের ক্রিকেটের জন্য সতর্কবার্তা। আমার কাছে মনে হয় শুধু সতর্কবার্তা ইউএর সাথে হারলেন বা জিম্বাবুয়ের সাথে হারলেন, এটা সতর্কবার্তা তো একটা ছোট্ট একটা ক্লু, বাট ওভারঅল আপনি হ্যাপি কিনা ইম্পর্টেন্ট। আমি সতর্ক বার্তা শুধু না, আমি তো অলরেডি আমার কথাবার্তার মধ্যে আমার মনে হয় বোঝা যাওয়া উচিত যে আমি আর আশাই নেই, আমার টি-20 দলকে নিয়ে আশা নাই, সুতরাং সতর্ক বা অনেক আগেই ছিল। পাকিস্তান সিরিজের আগে প্রস্তুতির একটা ভালো সুযোগ ছিল এই আরব আমিরাত সিরিজ, কিন্তু হতশ্রী পারফরমেন্সে আত্মবিশ্বাসের বদলে সমালোচনা হয়েছে সঙ্গী, যেটা পাকিস্তান সিরিজকে আরও বেশি চ্যালেঞ্জিং করেছে টাইগার শিবিরকে। রিফাত আঞ্জুম, দেশ টিভি, ঢাকা।